নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2024 এর লাস্ট মাস ডিসেম্বর মাস কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে কোন দিক থেকে সার্বিক শুভ এবং কোন জায়গাটা আপনাদের সাবধান হতে হবে, অর্থাৎ ডিসেম্বর মাসের সার্বিক রাশিফল নিয়ে আলোচনা করব। দেখুন, আমাদের জীবনে উন্নতির ক্ষেত্রে দুটো ব্যাপার অত্যন্ত বেশি প্রয়োজন হয়। একটা হচ্ছে ধৈর্য এবং আরেকটি হচ্ছে একাগ্রতা। এখনকার যুগে একটা একাগ্রতার ক্রাইসিস তৈরি হয়েছে, কারণ ফোন এতভাবে আমাদের ডাইভার্ট করে দিচ্ছে। আমরা যখনই কোনো কাজ করতে শুরু করি তখন কিন্তু একাগ্রতার বারে বারে অভাব ক্রিয়েট করে। আমরা সবসময় ডিস্ট্রাকশন ফিল করি বিভিন্ন সোশ্যাল মিডিয়া শর্ট সব দিক থেকে। তাই আমাদের জীবনে উন্নতি করতে গেলে আমাদের যেমন পরিশ্রম করতে হবে, তেমন আমাদের পেশেন্স, ধৈর্য এবং একাগ্রতার একান্ত প্রয়োজন আছে। তবেই কিন্তু আমরা জীবনে সার্বিক দিক থেকে অনেকটা উন্নতি করতে পারবো। আমি সুকৃতি দান, আমি আলোচনা করব ডিসেম্বর মাসে টোটালি কন্যা রাশি বা লগ্নের সার্বিক রাশিফল নিয়ে। তাই অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। আমি মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসুন মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, কন্যা লগ্নের ক্ষেত্রে লগ্নে কেতু, সপ্তমে রাহু 2023-এ সেই যে অক্টোবর থেকে শুরু হয়েছে, আপনার সার্বিকভাবে মন মানসিকতা, পাবলিক লিভিং, ব্যবসার দিক থেকে চূড়ান্ত নেগেটিভ অবস্থা তৈরি করেছে। আপনাদের উপর যে কি লেভেলের চাপ যাচ্ছে সেটা কখনো মুখে বলে দিতে হবে না, আপনারা অলরেডি সেটা কিন্তু ফিল করছেন। সব দিক থেকে একটা মানসিক চাপ, মানসিক অস্থিরতার অবস্থা কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষকে কিন্তু প্রচন্ডভাবে ফিল করতে হয়েছে। এবং সেই সঙ্গে শনিদেব দীর্ঘদিন বক্রী থাকার জন্য শত্রুতা সংক্রান্ত সমস্যা, অর্থ সংক্রান্ত সমস্যা, জীবনে বিভিন্ন ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া এবং আপনার সেই সঙ্গে সঙ্গে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা পরাক্রমতা, লড়াকু মেন্টালিটির কিছুটা অভাব বা একটা অস্থির ভাব কিন্তু তৈরি করছিল। যেহেতু এক্ষেত্রে শনি ষষ্ঠভাবে থেকে বক্রী ছিল, বিভিন্ন লোন টোন হয়ে যাওয়া, শরীর খারাপ করা, শত্রুতা ক্রিয়েট করা, সব দিক থেকে আপনাদের কিছুটা সমস্যার মধ্যে ফেলছিল কন্যা রাশি বা লগ্নের মানুষকে। কিন্তু যখনই 15ই নভেম্বর শনি মার্গী হয়ে গেল, তখন কিন্তু এই 15ই নভেম্বর থেকে শনি মার্গী রয়েছে। এখানে শনি কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করবে আপ টু 2025-এ 29শে মার্চ পর্যন্ত। তাই ষষ্ঠভাবে শনি কিন্তু আপনার, যেহেতু এখানে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি ষষ্ঠভাবে অবস্থান করছে, তাই আপনার প্রতিযোগিতামূলক কোনো কাজে সফলতা প্রদান করা। শনি কিন্তু আপনাকে শুধু প্রতিযোগিতামূলক কাজেই নয়, আপনার শত্রুতার জায়গা থেকে নির্মূল করা, ঋণ থাকলে সেটা শোধ করতে পারা এবং আপনার জীবনে সার্বিক দিক থেকে আপনার যে শত্রুরা আপনার পিছনে লেগেছিল তারা কিন্তু আপনাকে আর কিছু করতে পারবে না। আপনি তাদেরকে কিন্তু অনেকটা মোক্ষম জবাব দিতে পারবেন, যেহেতু ষষ্ঠভাবে শনি এখানে মার্গী হয়ে রয়েছে। এবং আপনার জীবনে সার্বিকভাবে প্রফেশনাল দিক থেকে, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দিক থেকে, সন্তান, পড়াশোনা, প্রেম, ভালোবাসা, সার্বিক আপনি যে যে সেগমেন্টে লাইফে রয়েছেন সেই জায়গাটা কিন্তু শনিদেব আপনাকে সর্বাত্মক সাহায্য করবে। এবং যেহেতু সে পঞ্চমপতি, সে যেহেতু আপনার ষষ্ঠভাবে মার্গী হয়ে গেল 15ই নভেম্বর, অলরেডি ডিসেম্বর মাসে কিন্তু মার্গী থাকছে। তাই এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং সেই সঙ্গে আপনার জীবনে হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথার জায়গাটা, অর্থাৎ ব্যথা বেদনার ব্যাপারটা অনেকটা কমে যাবে। আপনার জীবনের সার্বিক ঝামেলাটা নির্মূল করবে। আপনার জীবনে অর্থ লাভ বা জীবনে প্রাপ্তি যোগের অনেক সুযোগ সুবিধা কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষকে কিন্তু তৈরি করবে। এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে রোল প্লে করছে, যেহেতু কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু 11th হাউসকে প্রভাবিত করছে এবং 3rd হাউসকে প্রভাবিত করার জন্য আপনার জীবনে পরাক্রমতা, হার না মানা ব্যাপার, মুঝে কুছ করনা হ্যায়, অর্থাৎ আমাকে কিছু যে করতে হবে জীবনে, এই ধরনের মেন্টালিটি আপনার মধ্যে সবসময় বুস্ট করবে শনি, যেহেতু আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে। অন্যদিক থেকে বৃহস্পতি দেব আপনাদের ক্ষেত্রে কিন্তু সপ্তমপতি এবং সেই সঙ্গে চতুর্থপতি, সেই বৃহস্পতি দেব নবম ভাবে রয়েছে। নবম ভাবে কিন্তু বক্রী হয়ে রয়েছে। তাই আপনার কেতু সংক্রান্ত যে মনের মধ্যে ডিপ্রেশন, দুশ্চিন্তা যে জায়গাটা তৈরি করেছিল, সেটা কিন্তু বৃহস্পতি এই যে 4 ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে। তাই ভাগ্যের জায়গাটা কিছুটা আপস্ট্রিম ডাউন অবস্থা তৈরি করবে। যদিও কিন্তু বৃহস্পতি শুভ গ্রহ, আপনার ভাগ্যের সার্বিক উন্নতি করার চেষ্টা করবে, কিন্তু যে কোনো গ্রহ বক্রী হয়ে গেলে তার মধ্যে আনস্টেবিলিটি কাজ করে। বিশেষ করে বৃহস্পতি নবম ভাবে বক্রী থাকার জন্য আপনি একটু রেগে যাওয়া, পেট
পেটের কিছু প্রবলেম ক্রিয়েট করা, গ্যাস অম্বলের সমস্যা, মাথা গরম করা, গুরুজনদের সঙ্গে একটু রেগে যাওয়ার ব্যাপার, বাক বিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়া, এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। কিন্তু তার সত্ত্বেও বৃহস্পতি যখনই বক্রী হয়ে গেল তখনই সে কিন্তু অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল হয়ে গেল। তাই আপনাকে ভাগ্যের গঠনমূলক উন্নতির দিক থেকে ভালো হলেও আপনার জীবনে এখানে বৃহস্পতি দেব কিন্তু আপনার একটা ভাগ্যের উন্নতির দিশা কিন্তু তৈরি করবে। এবং কেতু যতটা নেগেটিভ অবস্থা তৈরি করেছে আপনার রাশি বা লগ্নকে প্রভাবিত করে মনের মধ্যে একটা ডিপ্রেশন, চাপা, অস্থিরতা, সেই জায়গাটাকে কমানোর চেষ্টা করছে। অক্টোবর থেকে অলরেডি বৃহস্পতি বক্রী রয়েছে এবং সপ্তম ভাবে যেহেতু বৃহস্পতির ঘরে যেহেতু রাহু বসে রয়েছে, তাই বৃহস্পতি নিজে বক্রী হয়ে সেই রাহু বা কেতুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা সীমিত করবে এবং আপনার জীবনে একটা আপনার পরাক্রমতা, লড়াকু মেন্টালিটিকে বৃদ্ধি করবে। এবং সেই সঙ্গে আপনার সন্তান, আপনার পড়াশোনা, আপনার প্রেম, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, আপনার ক্রিয়েটিভিটি, বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজ করার দিক থেকে বৃহস্পতি কিন্তু আপনাকে সহযোগিতা করবে। কিন্তু বৃহস্পতি যেভাবে বসে থাকে সেইভাবে বক্রী থাকার জন্য সেই ভাবটা কিছুটা আনস্টেবল, অর্থাৎ এখানে যেহেতু নবম ভাবে বক্রী রয়েছে তাই আপনার ভাগ্য উন্নতি আপনার করানো অবশ্যই চেষ্টা করছে, কিন্তু আপনি একটু বেশি তর্ক বিতর্ক, ঝামেলা, স্পষ্টবক্তা ব্যাপার, এই ব্যাপার থেকে একটু আপনাকে সংযত হতে হবে। যদি না সংযত না থাকেন তাহলে কিন্তু লোকের সঙ্গে একটা বাক বিতণ্ডা তৈরি হতে পারে। এই ব্যাপারে আপনাকে একটু সাবধান কিন্তু হতে হবে সার্বিকভাবে যে জিনিসগুলো আমি বলছি, তাহলে কিন্তু কোনো সমস্যা আপনাদের ক্ষেত্রে ক্রিয়েট করবে না। তাই আপনাকে যে কোনো ধরনের বাক বিতণ্ডার ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান হতে হবে। কোনো রকম ভাবে লিটিগেশনে কিন্তু গেলে আপনাকে হবে না। বোঝা গেল কি বললাম? নেক্সট যে ব্যাপারটা বলবো, অনেকগুলো ব্যাপার আমি সবসময় কভার আপ করার চেষ্টা করি। বৃহস্পতিকে কিন্তু আপনারা 14ই মে পর্যন্ত পাচ্ছেন 2025-এ, তবে 4 ফেব্রুয়ারি পর থেকে বক্রী ব্যাপারটা চলে যাচ্ছে। তবে বক্রী যতদিন থাকবে কিছুটা আনস্টেবিলিটি, কিছুটা মাথা গরম, কিছুটা লাইফ পার্টনারের সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে, কিন্তু আপনার লাইফে অনেক গঠনমূলক পরিবর্তনের জায়গাটাও কিন্তু হেল্প করবে যেহেতু বৃহস্পতি নবম ভাবে অবস্থান করছে। তো এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে কিন্তু করছে। যাই হোক, তো শনি, বৃহস্পতি, রাহু কেতুর ব্যাপারটা বললাম। রাহু কেতু কিন্তু 18ই মে রাশি পরিবর্তন করে যাবে। তারপর কিন্তু আপনার লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে যে নেগেটিভ প্রভাব রাহু কেতু ছিল সেই জায়গাটা সম্পূর্ণ সরে যাবে। কিন্তু ডিসেম্বর মাস ধরে এখানে বৃহস্পতি আপনাকে অনেকটাই গার্ড দিচ্ছে, ভাগ্যের একটা সার্বিক উন্নতি বা প্রচেষ্টা বা পিতার দিক থেকে হেল্প, এবং আপনার জীবনের মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি, আমাকে যে কিছু করতে হবে এমন একটা ভাবনা কিন্তু আপনার মধ্যে তৈরি করবে। বৃহস্পতি শনির আলোকে এই ডিসেম্বর মাস সার্বিকভাবে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। কিন্তু অন্যদিক থেকে বলতে গেলে যেহেতু আপনার ক্ষেত্রে অষ্টমপতি মঙ্গল নিচস্থ হয়ে গেছে 11th হাউসে, অনেক কিছু প্রাপ্তি যোগের দিক থেকে কিছুটা বাধা, কিছুটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া, বা আপনার মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে তৃতীয় পতি, কিছুটা রিলাক্টেন্ট ভাব, একটু কনফিডেন্সের অভাব, এমনি কন্যার ক্ষেত্রে কনফিডেন্সের কিছুটা অভাব থাকে, তাই আপনাদের ক্ষেত্রে কিছুটা একটা কনফিডেন্স, ল্যাক অফ কনফিডেন্স, শরীরে যেন জোর নেই, যেন ভালো লাগছে না, অস্থিরতা অনুভব হচ্ছে। এখানে কিন্তু 11th হাউসে মঙ্গল এই ব্যাপারটা দেবে। তবে আপনাকে কিন্তু একটু নিজেকে, নিজের শক্তিকে বৃদ্ধি করতে হবে, পজিটিভ মেন্টালিটি রাখতে হবে, পজিটিভ অ্যাপ্রোচ রাখতে হবে, সিদ্ধান্তহীনতার জায়গাটাকে সরে আসতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষকে ফিল করতে হবে। অন্যদিক থেকে সূর্য এবং বুধ একসঙ্গে বুধায়িত যোগ করে থার্ড হাউসে থাকার জন্য আপনার জীবনে কিন্তু বুধ কিন্তু অনেক দিক থেকে কানেকশন বা কমিউনিকেশন তৈরি করার চেষ্টা করছে। কিন্তু বুধ যেহেতু 25শে নভেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত বক্রী রয়েছে, তাই কিছু কিছু ক্ষেত্রে মানুষের সঙ্গে একটু তর্ক বিতর্কের প্রবণতা আপনার মধ্যে বৃদ্ধি পেতে পারে। তাই যে কোনো ধরনের মিসকমিউনিকেশন বা ঝামেলা, সোশ্যাল মিডিয়ায় কোনো রকম তর্ক বিতর্ক করবেন না, কমেন্টস করবেন না, কোনো রকম আপত্তিমূলক কোনো রকম পোস্ট করবেন না যেগুলো হয়তো মানে একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার রয়েছে। ঠিক আছে, হয়তো ছেলেরা ছেলে সংক্রান্ত কোনো পোস্ট বা মেয়েরা মেয়ে সংক্রান্ত কোনো পোস্ট দিলেন, ঠিক আছে, তো সেইগুলো নিয়ে কিন্তু একটা মানুষের সঙ্গে ঝগড়া বাকবিতণ্ডা লেগে যেতে পারে। কেননা এক্ষেত্রে কিন্তু বুধ যেহেতু বক্রী রয়েছে সব সময় একটা মিসকমিউনিকেশন রিলেটেড ঝামেলা ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারে আপনাদের কিন্তু প্রত্যেককে সাবধান কিন্তু হতে হবে। অন্যদিক থেকে সূর্যদেব থার্ড হাউসে থেকে কিন্তু আপনার যেহেতু দ্বাদশপতি, তাই বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, আপনার পরাক্রমতা, আপনার একটু ইমিউনিটি পাওয়ারকে কিছুটা হলো বাড়িয়ে দেবে। তবে সূর্যদেবকে আমরা দুটো সপ্তাহকে পাবো, মোটামুটি 15 তারিখ পর্যন্ত পাচ্ছি। 15 ডিসেম্বর পর কিন্তু সূর্য 4th হাউসে গিয়ে কর্মের উন্নতি করবে। 15 ডিসেম্বর থেকে আবার কিন্তু আমরা দেখতে পাবো সূর্যদেব 4th হাউসে থেকে আপনার মধ্যে একটা লড়াকু মেন্টালিটি বা মান সম্মান প্রতিপত্তি কর্মের জায়গায় বৃদ্ধি করবে। অন্যদিক থেকে শুক্র কিন্তু 5th হাউসে রয়েছে আপনাদের ক্ষেত্রে, যেই শুক্রদেব নবমপতি, তাই নবমপতি 5th হাউসে থেকে আপনার
কিছুটা হলেও বুদ্ধি, রোমান্টিকতা, প্রেম সুলভ মেন্টালিটি, ক্রিয়েটিভ চিন্তা ভাবনা, অর্থ ইনকামের অনেক সুযোগ সুবিধা কিন্তু তৈরি করছে। 28 ডিসেম্বর পর্যন্ত মোটামুটি ভাবে শুক্রদেব 5th হাউসে থেকে আপনার মধ্যে কিছুটা রোমান্টিকতা, মনের মধ্যে খুশি, সন্তান লাভ, সন্তানের উন্নতি, আপনার জীবনে যদি কোনো মেয়ে সন্তান থাকে তাদের ক্ষেত্রে অনেক উন্নতি বা প্রোগ্রেসকে ইন্ডিকেট করবে, আপনার জীবনের সার্বিক একটা উন্নতির বাতাবরণ তৈরি করবে। এবং অন্যদিক থেকে শুক্র মঙ্গল যোগ আপনাদের তৈরি হয়েছে, কারণ কর্কট রাশি ঘরে মঙ্গল রয়েছে, শুক্র কিন্তু শনির ঘরে অর্থাৎ মকরের ঘরে রয়েছে, তাই শনি মঙ্গল যোগও কিন্তু অত্যন্ত, শনি মঙ্গল বলছি, শুক্র মঙ্গল যোগও কিন্তু একটু আপনার মধ্যে রোমান্টিকতা, প্রেম সুলভ মেন্টালিটি, একটু সেক্সুয়াল টেন্ডেন্সি ব্যাপারটাকে বাড়াবে, যেহেতু মঙ্গল আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি। তো সেক্ষেত্রে ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে। দুটো ব্যাপারে সাবধান হতে হবে, মঙ্গল নিজস্ব থাকা এবং বুধ বক্রী থাকা, এই ব্যাপারগুলো সাবধান হতে হবে। এবং কন্যাকে যে রাহু কেতু সংক্রান্ত যে ডিস্টারবেন্স দীর্ঘদিন ধরে ফিল করতে হচ্ছে 2023-এর সেই যে অক্টোবর থেকে, তো সেটা কিন্তু বৃহস্পতি বক্রী থেকে কিন্তু কিছুটা আপনাকে গার্ড দেবে। তবে আপনাকে কিন্তু ভুলভাল চিন্তাভাবনা থেকে বিরত থাকতে হবে, কোন রকম বিতর্ক থেকে বিরত থাকতে হবে। তবে এই মাসে আপনাকে যেটা করতে হবে, প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চালিসা পাঠ করা, এবং এই সময়টাতে, এই ডিসেম্বর মাসটাতে বুধ যেহেতু বক্রী রয়েছে, তাই অবশ্যই আপনাকে কিন্তু যে প্রতিদিন কিন্তু আপনার গণেশজির আরাধনা করতে হবে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুবে দেবা সর্বকার্যেষু সুসর্বদা। অ্যাকচুয়ালি কন্যা রাশি বা লগ্ন যেহেতু বুধের, তাই এখানে গণেশজির আরাধনা করলে আপনারা এমনিতেই অনেক ভালো ফল পাবেন। এই হলো ওভারঅল ব্যাপার। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, সলিউশন দেখতে থাকুন। এবং আমি ভিডিও শেষে যে কথাটা বলি, যে আপনার যদি এই ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করবেন, এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ, থ্যাংকস টু ইউটিউব টিম এন্ড থ্যাংকস টু অডিয়েন্স যারা আমার ভিডিওটা দেখছেন, এবং সমস্ত ইউটিউব টিম যারা আমার সার্বিকভাবে এই ভিডিওটা একটা করার মতো প্ল্যাটফর্ম দিয়েছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা খুব ভালো থাকুন, এবং ইউটিউব টিম যেন অনেক উন্নত হতে পারে এই আশা রাখি, এবং আপনাদের জীবনেও যেন অনেক ভালো সুবত্ত কিছু যেন ঘটে এই আশা রেখে অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।